রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ভর্তা রেসিপি শেয়ার করলাম। তো এটা কি ভর্তা অবশ্যই দেখতে পারবে, তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো ভর্তা রেসিপিটা। এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, আর এইটা খেলে মুখে রুচি আসে, গা ব্যথা, যাদের গায়ে ব্যথা হয় অনেকটা কমে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। শেয়ার করেছি, তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম রেসিপি, তো তোমরা দেখো। রাধে রাধে বন্ধুরা, চলো তোমাদের রেসিপিটা দেখাই। আর আরেকটা কথা, সত্যি কথা বলতে ইউটিউব থেকে মনটা একদমই উঠে গেছে। বাড়ির কর্তার শরীর খারাপ, আমার শরীর খারাপ, আর ভালো লাগছে না ভিডিও বানাতে। কিন্তু সব থেকে আগে মন লাগে, উৎসাহ লাগে, সেই উৎসাহটা পাচ্ছি না, ভালো লাগছে না, কতদিন টিকতে পারবো জানি না। তো তোমরা দেখো, শেয়ার করেছি, চলো বন্ধুরা দেখাই। হ্যালো ফ্রেন্ড, চলে এলাম রেসিপিটা দেখাতে, ভর্তাটা। তো এটা নিশ্চয়ই চিনতে পারছো তোমরা, দেখে নাও ভালো করে। এই দেখো দুয়াটি, এটা ঘ্যাটকল। তো ডাটাগুলো আমি নেব না, ডাটাগুলো খাওয়া যায়, আমি শুধু পাতাগুলো নেব। পাতার ভর্তাটা করছি, তো তোমরা দেখো শেষ পর্যন্ত কিভাবে আমি ভর্তাটা করি। সঙ্গে থাকো বন্ধুরা আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, শাকটাকে আমি কেটে একটু জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর এটাকে একটু ঢেকে দেব, ফুটে যাবে তাড়াতাড়ি। সত্যি কথা বলতে ভিডিও বানানোর একদম মানসিকতা আমার নেই, আর জানি না কতদিন চ্যানেল চালাতে পারবো। বাড়ির অবস্থা খুবই খারাপ, কর্তার অবস্থা, আমার অবস্থা খুবই খারাপ বন্ধুরা। তো যেটা আমরা আজকে খাচ্ছি সেটাই মানে পোস্ট করব। তো আজকে এটা বানাচ্ছি, সেই জন্য ভাবলাম ভিডিও করি, এটাই ছেড়ে দিই। তো তোমরা দেখো বন্ধুরা শেষ পর্যন্ত। আমি এটা ঢেকে একটু ভাপিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি ঘ্যাটকলের পাতাটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর উপকরণের মধ্যে আছে এখানে বেশ কিছুটা রসুন আছে, আর এখানে আছে লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে। তো শুকনো লঙ্কাটাই ভীষণ ঝাল, ওই জন্য আমি একটা লঙ্কা দিচ্ছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাকুক বন্ধুরা, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরা, শুকনো লঙ্কা। দিয়ে দেব রসুন। বেশ একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। এর মধ্যে একটু চিংড়ি মাছ পড়লে আরও সুন্দর লাগতো খেতে, তো আপাতত নেই। তো বন্ধুরা দেখতেই পারছো রসুনটা আমার সুন্দর ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা শাকটা।
শাকটা দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। অনেকে সেদ্ধ করে পিষে তারপরে এটাকে ভাজি করে, তো আমি না পিষেই ভাজবো, ভেজে তারপরে বাটবো। তো এটা আমি ভাজতে থাকি বন্ধুরা, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে শিলে বাটবো। মিক্সিতে এইটুকুনো বাটলে ভালো হবে না, তোলা যাবে না, তো এটা আমি শিলেই বাটবো। তো শিলে বাটার পরে কেমন হয় অবশ্যই দেখাবো, আর সঙ্গে থাকো। শিলে বাটাটা আমি দেখাচ্ছি, যদিও আমি বাটছি না, কর্তা বেটে দেবে। তো দেখো বন্ধুরা কিভাবে আমি ভর্তাটা করি। বন্ধুরা দেখো শিলে এটাকে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে পিষাই করো পেশো। এটা কিন্তু আমার বর পিষে দিচ্ছে দেখো। তো এটা পিষে তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, তো তোমাদের কেমন লাগলো। আর এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ ভেজে দেওয়া যেত তাহলে আরও টেস্ট হতো। তো আজকে আমাদের ঘরে থাকে চিংড়ি মাছটা, আমাদের থাকে, কিন্তু আজকে আমাদের চিংড়ি মাছটা নেই, তার জন্য দিতে পারলাম না। তো কালকে ডাক্তারের কাছে গেছিলাম যখন, তখন ওইখান থেকে এটা কিনে নিয়ে এসেছি। ভ্যাটকল শাকটা রাত্রেবেলায় পাওয়া গেছিলো, তাই নিয়ে আসলাম বন্ধুরা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভিডিওটা বাড়াবো না। বাই, টাটা বন্ধুরা, রাধে রাধে।